ঠিকও হইতে পারে, একটা সলিউশন বের হবে। তাহলে করবো, ভাঙ্গা পড়িস না, কারণ কোনো সলিউশন নাই। সলিউশন এটার কোনো সলিউশন আসলে নেই। প্রবলেমটা আমারই আপু, প্রবলেমটা আসলে আমার সাইড থেকেই প্রবলেম। আমার দোষ। কান্না কারণটা ফ্যামিলি প্রবলেম বলতে, যেহেতু আমাদের বিয়েটা ফ্যামিলি থেকেই ঠিক হয়েছিল, আমাদের দুই ফ্যামিলিতেই প্রবলেম। পাস্ট দেখে বিচার যদি করেই, তাহলে এতটুক কেন আসছে? আবার বলস দোষ নেই। না, ওদের কোনো দোষ নাই, কারণ আমি আমার পাস্ট সব কিছুই হচ্ছে যে বলছি, মেহেদিকে বলছি, কিন্তু ওর তো একটা ফ্যামিলি আছে, ওর তো আত্মীয় স্বজন আছে, তো এখানে কিছু করার নেই। আরও আমাকে অনেক সাপোর্ট করছে, শেষ পর্যন্ত অনেক সাপোর্ট করে গেছে, যে ও আছে, ও এগুলা নিয়ে প্যারা নেয় না, কিন্তু ফ্যামিলিতে তো থাকতে হবে, তাই না? ফ্যামিলি, আত্মীয় স্বজন, আপনাদেরও তো ফ্যামিলি আত্মীয় স্বজন আছে, আপনারা তো জানেন মানুষজন কেমন। মেহেদি তোমাকে মেনে নিলেই হবে। আল্লাহ সব ঠিক করে দিবে। মাহিমা চুপ থাক। যার কারণে আসলে এটা আসলে পসিবল হয় না। আমি বলবো যে এখানে মেহেদির আসলে কোনো দোষ নেই। আপনাদের তো বিয়ের কার্ডও ছেপে গেছে দেখলাম, হয় এরকম। মানুষ বলবে মানুষের কাজই মানুষের ক্ষতি করা। না, আমার যা ক্ষতি করার করে দিছে। তোমাদের কি এখন আর বিয়ে হবে না? না,
আমার রিলেশন যেটার কথা হচ্ছে যে উইঠা আসছে, বা যা দেখতেছেন সবাই কাদা ছড়াছড়ি করা হইতেছে, ওটা আমার লাইফে উইটা যাওয়া 4 বছর আগে একটা পাস্ট, যেটা নিয়ে আমি অনেক বেশি হেরাস হয়েছি, সবসময় অনেক বেশি হেরাস হয়েছি। আমি এগুলো থেকে বের হয়ে আসছি, এগুলো থেকে বের হয়ে আমি একটা লাইফ চাইছি নতুন, কিন্তু এটা মানুষ হইতে দেয় নাই। এখানে না ওর কোনো দোষ, না ওর ফ্যামিলির কোনো দোষ। ওর ফ্যামিলি আমার অনেক বেশি ভালোবাসতো, অনেক বেশি আদর করতো। চাইছিল সবকিছু ঠিক থাকতেই চাইছিল, বাট অনলাইনে সবাই যেভাবে হ্যারাসমেন্ট করতেছিল ওদের বাবাকে, এটা কোনোদিনও পসিবল না। আর ওর ফ্যামিলি থেকে, ও আমার সাইড থেকে আমাদের দুইজনের মধ্যে কোনো ঝামেলা নেই, আমাদের দুইজনের কারোরই কোনো কিছুতে কোনো প্রবলেম ছিল না। আমার সাথে এমন হয়, আর মেহেদি সবসময় আমার সাপোর্টে ছিল, এখনো আছে। আমি ওর দোষ কোনোদিনও দিতে পারবো না, আমি ওর অনেক বেশি রেসপেক্ট করি।